বন্ধুরা ম্যাডাম আজকে অনেকগুলো পুতুল কিনেছে বাচ্চাদের উপহার দেওয়ার জন্য। তাই ম্যাডাম অনেক খুশি হয়ে স্কুলের দিকে হেঁটে যাচ্ছে। তখন ম্যাম সবগুলো পুতুল নিয়ে স্কুলে চলে আসে। তারপর ম্যাম বলে আজকে দেখবো বাচ্চারা আমাকে কতটা ভালোবাসে। এই বলে ম্যাডাম সবগুলো পুতুল সাইডে লুকিয়ে রেখে বাচ্চাদের সামনে গিয়ে বলে, বাচ্চারা আজকে আমার স্কুলে লাস্ট দিন, আমার অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেছে, আমি আজকে থেকে সেখানে যাব। ম্যাডামের মুখ থেকে কথা শুনে বাচ্চারা কোনো কথা বলে না, সবাই চুপ করে থাকে। একটু পরে ম্যাডাম ক্লাস থেকে বের হয়ে গিয়ে দরজার পাশে লুকিয়ে তাদের উপরে নজর রাখে। ম্যাম চলে যাওয়ার পরে বয়রা বলে, ম্যাম চলে গেছে তো ভালোই হয়েছে, ম্যাম এখন থেকে আর চিৎকার করবে না। বয়রার কথা শুনে ম্যাম বলে, বয়রা আমাকে এরকম ভাবে। তখন গুদুও বলে, হ্যাঁ ভালোই হয়েছে, ম্যাডাম স্কুল থেকে অন্য স্কুলে চলে গেছে। গুদুর এই কথা শুনে ম্যাডাম বলে, গুদু আমাকে এরকম ভাবে। তখন বেঙ্গিও বলে, হ্যাঁ রে ম্যাম চলে যাচ্ছে তো ভালোই হলো। বেঙ্গির মুখে থেকে কথা শুনে ম্যাডামের অনেক মন খারাপ হয়ে যায়। তারপরে বলে, আমি জীবনে বেঙ্গির কাছ থেকে এরকম কথা আশা করিনি। তখন ম্যাম মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপর বেঙ্গি বলে, ম্যাডামের আমরা যোগ্যই নই। একটু পরে ম্যাডাম হেড স্যারের কাছে এসে বলে, আমি আর স্কুলে থাকবো না। তখন হেড স্যার বলে, কেন কি হয়েছে? তারপরে ম্যাডাম বলে, আমি স্কুল থেকে চলে যাওয়ার প্ল্যান করলাম, কিন্তু আমার চলে যাওয়াতে বাচ্চারা অনেক খুশি। ম্যামের হেড স্যারের সবগুলো কথা বাচ্চারা সাইড থেকে সব শুনে ফেলে। এই সব কথা শুনে বেঙ্গি বলে, তার মানে ম্যাম আমাদের সব কথা মিথ্যে বললো। বন্ধুরা তারপর কি হলো সেটি দেখার আগে তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে থাকো, তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে বলে যাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন।